অনেকে কমেন্ট করে যে 35 টাকায় খাইয়ে নিয়েই করছে। আমি এখনো কিছু থেকে কিছু শেখা রেসিপি। এটা হচ্ছে বেলগড়িয়া ফ্লাইওভার, মাত্র 35 টাকা। খুব সুন্দর। তো বন্ধুরা, যাকে নিয়ে এই গল্পটা, যাকে নিয়ে আজকে আমার ব্লগটা, যার স্টোরি আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে, তার নাম হচ্ছে শ্রেয়ান। তার বাড়ি হচ্ছে বেলঘড়িয়াতে এবং তার একটা ছোট্ট দোকান করেছে সে বর্তমানে, এবং সেই দোকানটা সে কন্টিনিউ করছে। সেই দোকানের নাম হচ্ছে বং কম্বো। এটা রয়েছে বন্ধুরা বেলঘড়িয়াতে। আমি চলে গিয়েছিলাম শ্রেয়ানের বাড়িতে, শ্রেয়ানের দোকানে, শ্রেয়ানের সাথে সাক্ষাৎ করতে, শ্রেয়ানের জীবনটাকে তুলে ধরতে, এই সংগ্রামটাকে তুলে ধরতে, সে কিভাবে তার লাইফটাকে বর্তমানে লিড করে যাচ্ছে। এবং সব থেকে বন্ধুরা এক্সাইটিং ব্যাপার হচ্ছে এটা, ও কিন্তু একটা ভীষণ ইউনিক আইটেম ও কিন্তু বিক্রি করছে দোকানে, যেটা কিন্তু খুব সুলভ মূল্যে বিক্রি করছে। এবং 2024-এ দাঁড়িয়ে ভীষণ একটা ইউনিক ও কিন্তু কম্বো বিক্রি করছে, যেটার প্রাইস মাত্র 30 টাকা থেকে 35 টাকা। এবং সেটা কি, সেটা কতটা টেস্ট, কোথায় তার দোকান, কোথায় তার বাড়ি, কিভাবে সে কি করে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক শ্রেয়ানের বাড়িতে, শ্রেয়ানের দোকানে, শ্রেয়ানের কাছে, শ্রেয়ানের পাশে। চলে আসো। তো বন্ধুরা, আমি পৌঁছে গিয়েছিলাম শ্রেয়ানের বাড়িতে, শ্রেয়ানের রান্নাঘরে, তার রান্নাবান্না দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। চলো তার পরিচয়টা আগে আমরা জেনে নিই শ্রেয়ানের মুখে। নাম শ্রেয়ান পাটারি। আমার একটা ছোট্ট দোকান আছে বেলঘড়িয়াতে বং কম্বো নামে। সেই দোকানে আমি পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন তৈরি করি এবং চিকেন কষা তৈরি করি। অনেকে কমেন্ট করে যে 35 টাকায় খাইয়ে, যে 35 টাকায় কি খাবার, কি জিনিস খাওয়াচ্ছি মানুষকে। 35 টাকায় আমি হেলদি অ্যান্ড টেস্টি তেল খাওয়াচ্ছি। এটা কেনাই পরে মার্কেট 160 টাকা কি। আমার এখন চিকেন ম্যারিনেশন চলছে একদম ঘরোয়া ভাবে, একদম দেখতে পাচ্ছ কালারটা। এদিকে না ঘুরে মোটামুটি যা এই অবস্থার মধ্যে সময় কাটানো বা যা হোক ইনকাম করা, সেটার দিকে মনোযোগ থাক। বাইরে থেকে অনেক ভালো, কারণ 2-5টা বন্ধু বান্ধব নিয়ে খারাপ জায়গায় গিয়ে যা হচ্ছে সেই সব ওকে সেভাবেই বিয়ে করেছি। ও সবকিছু নিয়েই করছে। আমি এখনো কিছু জাস্ট আমি মুখে আসলে যেটা ভুলভাল করে সেটা বলি। এবার ওর যতটা নেয় সে ততটাই শুধু ম্যারিনেট করা চিকেন গুলো একদম সুন্দর করে দিয়ে দেবো। একদম একটা কালার বেরোবে, দেখো জাস্ট 2-3 টাকাটা আবার একটা আলাদা কালার ফাটছে আস্তে আস্তে। ঠাম্মার থেকে কিছু শেখা রেসিপি। পুরোনোর দিকে লোক তো জানোই ভালো রান্না করতে পারে। প্রথমে যখন শুরু করেছিলাম তখন তো 500 চাল দিয়ে শুরু করেছিলাম। এখন মোটামুটি 2.5 কিলো 3 কিলো করে চাল যাচ্ছে। এবার কোনো দিন 2 কিলো যাচ্ছে, কোনো দিন। ব্যবসা তো ঠিক থাকে না, রেগুলার তো সমান থাকে না। দাদা আমি এখানে অনেক আইটেমই করি। ফ্রাইড রাইস, চিকেন কষা, পোলাও, আলুর দম, চিলি চিকেন, মাটন কষা। কষানোর সময় দেয়, আমি লাস্টে দিচ্ছি একদম ইউনিক প্রসেস। আমার মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো শ্রেয়ান রেডি, এবার বেরোচ্ছে। এটা হচ্ছে বেলঘড়িয়া ফ্লাইওভার, বেলঘড়িয়া ব্রিজ। ওটা হচ্ছে অটো স্ট্যান্ড, ওই সামনে অটো স্ট্যান্ড। এটা সাইকেল গ্যারেজ। আর ঠিক এই পাশে যে দোকানগুলো রয়েছে, এইখান থেকেই তোমাদেরকে যেতে হবে। ওই পারটা আলাদা চলে যাচ্ছে। আমাদের বেলঘড়িয়া এপারে যেটা বিরাটি বেলঘড়িয়ার অটো রুট রয়েছে, এই বিরাটি বেলঘড়িয়ার যে অটো রুটটা রয়েছে এপারেই পড়বে শ্রেয়ান ভাইয়ের দোকান। তোমরা যদি ওই রাস্তা থেকে সোজা চলে আসো, ওই রাস্তাটা আবার এপাশ থেকে ডান দিকে চলে যাচ্ছে, তোমরা ডান দিকে যাবে না, বা ডান দিকে রাস্তা ধরেও যদি তোমরা আসতে পারবে। তো আমরা ওই দিকটায় না গিয়ে এই যে মোড়টা রয়েছে আর এই যে মোড়টা রয়েছে, এই মোড়টা রয়েছে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় তোমাদেরকে আসতে হবে। এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এই দোকানের যে লাইনটা রয়েছে, এই লাইন বরাবর তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে গেলে এইখানটায় ঠিক পড়বে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে বেলঘড়িয়া টিকিট কাউন্টার, যেটা বিরাটি বেলঘড়িয়া রুটের এই পাশটায় পড়বে। আর ওইটা হচ্ছে সাবওয়েটা, যেটা দিয়ে তোমরা ওপারে যাবে। তো ওপাশ দিয়েও তোমরা যদি আসো, এই জায়গাটাকে তোমরা মেনশন করে নেবে। ঠিক টিকিট কাউন্টারটা যে দেখতে পাচ্ছ তোমরা, টিকিট কাউন্টারের পাশে যে দোকানগুলো রয়েছে, ওগুলোর মধ্যেই একটা হচ্ছে শ্রেয়ানের দোকান। তো শ্রেয়ানের দোকান হচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে শ্রেয়ানের দোকান। তো বন্ধুরা, শ্রেয়ান ভাই চলে এসছে। এই যে সাইকেল নিয়ে এখন শ্রেয়ান ভাই আসছে। বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে শ্রেয়ান ভাই এখন চলে এসছে। এখন শ্রেয়ান ভাই এখন দোকান খুলবে। শ্রেয়ান ভাইকে সাইকেলেই আসা হয়?
রেগুলার সাইকেল নিয়ে আসো? আচ্ছা, তো সমস্ত কিছু শ্রেয়ান ভাই নিজে হাতেই কিন্তু বাড়িতে রেডি করে বন্ধুরা, আর নিজেই কিন্তু সাইকেল চালিয়ে নিয়ে আসে এইভাবে। প্রতিদিন 2টোর সময় এসে শ্রেয়ান ভাই দোকান খোলে। এই এখন শ্রেয়ান ভাই দোকান খুললো। তা শ্রেয়ান ভাইয়ের দোকানের নাম হচ্ছে বং কম্বো। এই হচ্ছে শ্রেয়ানের দোকানের ভেতরটা। শ্রেয়ান এখন দোকানটা একটুখানি মোছামুছি করছে। ছোট্ট একটা দোকান বন্ধুরা, কিন্তু তবুও গুছিয়ে রাখে শ্রেয়ান। তো বন্ধুরা, শ্রেয়ান ভাইয়ের দোকানে চলে এসেছি। শ্রেয়ান ভাইয়ের দোকান ওপেন হয়ে গেছে। আর সব থেকে যেটা মোস্ট এক্সাইটিং ম্যাটার, সেটা হচ্ছে কি চিপ অ্যান্ড বেস্ট, সস্তায় পুষ্টিকর খাবার। আসো তোমাদের আমি কি মেনু আছে ওর আমি দেখাই, আর প্রাইসটাও তোমাদেরকে আমি দেখাই। ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র 35 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন 55 টাকা, পোলাও চিকেন কষা 35 টাকা, পোলাও চিকেন কষা মাত্র 35 টাকা। শ্রেয়ান ভাই, এটা কি হাফ না ফুল? 35 টাকার হাফ। আর ফুল কত? ফুল 65 টাকা। তাহলে তোমার কাছে কটা আইটেম আছে টোটাল? তো চলো বন্ধুরা, এবার শ্রেয়ান ভাই ওপেন করুক। শ্রেয়ান ভাই প্রথমে কি রয়েছে হাঁড়িতে? একদম ঝরঝরে রয়েছে ঝরঝরে পোলাও। বাহ, খুব সুন্দর, একদম ঘরোয়া পোলাও দেখাই যাচ্ছে। ফ্রাইড রাইস, একদম লাইট ফ্রাইড রাইস। এটাতে রয়েছে ফ্রাইড রাইস। নেক্সট রয়েছে চিলি চিকেন, তাই তো? হ্যাঁ। বাহ, এদিকে রয়েছে চিকেন কষা। চিকেন রান্না কি তাহলে তুমি নিজের হাতেই সমস্ত নিজেই কিছু করো, তাই তো? নিজেই। বাজার থেকে শুরু করে অল টোটাল বাটা সমস্ত কিছুই তুমি নিজের হাতে? অল টোটাল তাই তো? নিজেই। দোকান মেইনটেনেন্স, দোকান চালানো সমস্তটাই তুমি? একদম। তো শ্রেয়ান, তোমার দোকান খোলার টাইমিংটা বলো। আমার দোকান খোলা দুপুর 2টো থেকে দোকান খুলে যায়। চেষ্টা করবো কালকে থেকে 1টার সময় দোকান খোলা। আচ্ছা, আজকে একটু এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, একটা অর্ডার ছিল সকালবেলা একটু বড়, আচ্ছা, তার জন্য। তোমার প্রতিদিন দোকান খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। শুধু আপাতত শনিবারটা বন্ধ রাখছি। আচ্ছা। আর এখন যারা 21 তারিখ আসবে, কারণ 21 তারিখে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আচ্ছা। 21 তারিখ থেকে 26 তারিখ অবধি আমি দোকানটা বন্ধ রাখছি। আচ্ছা, মানে সেটা হচ্ছে ডিসেম্বর। এই মাসের 21 to 26 তোমার দোকান অফ থাকছে। দেন তুমি আবার 27 তারিখ থেকে কন্টিনিউ করবে, তাই তো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার এই কনসেপ্ট, এটা তুমি কনসেপ্টটা কোথা থেকে পেলে? কনসেপ্টটা ছোটবেলা থেকে আমার চাকরির দিকে কোনোদিনও ইন্টারেস্ট ছিল না। ব্যবসা করার একটা মন ছিল। চাকরি বাকরি করা কি, চাকরি করা মানে কি পরের অধীনে খাটা। আচ্ছা। সেক্ষেত্রে আমি আগে হার্ডওয়্যার লাইনেও কাজ করেছি, 3 জায়গায় কাজ করেছি। আচ্ছা। আমার পোষায়নি, আমি ছেড়ে দিয়েছি। কেন? কারোর অধীনে থেকে কাজ করাটা আমার ঠিক কখনো পোষাতো না। আচ্ছা। তারপরে একদিন চিন্তা ভাবনা হলো, তার আগে আমি নর্মাল রাস্তায় কাজ করেছি, মানে আচ্ছা, পোলাও বিক্রি হয়ে যায় সাইকেল নিয়ে ঘুরে। আচ্ছা। সেটা এখন সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না বা দেখাইনি আমি। আচ্ছা। তারপরে তোমার মানে মেলাতে স্টল দিয়েছি। আচ্ছা। স্টল দেওয়ার পরে তারপরে তোমার বাড়িতে হোম ডেলিভারি করেছি। আচ্ছা। পার ডে প্রায় 20টা-30টা করে হোম ডেলিভারি করেছি একা। আচ্ছা। সকাল দুপুর মিলিয়ে। আচ্ছা। তারপরে যখন মনে পড়লাম, নিজেকে যখন বুঝলাম না, একটা দোকানে হ্যান্ডেল করা তো মুখের কথা না। 100 দোকানে হ্যান্ডেল করা মানে মাথায় বুদ্ধি লাগে আর কিছুটা ধৈর্য লাগে। পেশেন্স অবশ্যই মাস্ট। তারপরে কাকার সাথে কথা বলে, আমার নিজের মাসি মেসোর সাথে কথা বলে একটা দোকান খোলা হলো। আচ্ছা, এই রান্নার কনসেপ্টটা তুমি কোথায় শিখলে? রান্নার কনসেপ্টে ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসতাম। আচ্ছা। এবার ওই ভালোবাসা থেকে মানে একটা প্যাশন বা যারাই বলে একটা স্বপ্নে পরিণত হয়েছে। আচ্ছা, তো 2024-এ দাঁড়িয়ে বন্ধুরা, যেখানে আলু 40 টাকা, 42 টাকা, 44 টাকা কিলো বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে শ্রেয়ান কি করে এত চিপ অ্যান্ড বেস্টের মধ্যে এতটা খাবার দিচ্ছে এবং এই কনসেপ্টটা কি করে এলো, সেটা একবার আমি ওকে জিজ্ঞাসা করে নেবো। এই চিপ অ্যান্ড বেস্ট খাবার, এই কনসেপ্টটা তোমার মাথায় কি করে আসে? এবার ব্যাপারটা হচ্ছে, সবার পক্ষে সম্ভব না দাদা। দেখো, 65 টাকা দিয়ে ফুল প্লেট খাওয়া। হ্যাঁ। কেন এই 35 টাকা রাখার কারণ প্রথমত হচ্ছে, যেহেতু এটা স্টেশন চত্বর, এখানে অফিস স্টাফ রয়েছে, লোকজন যাতায়াত করে। এবার ইচ্ছা হলো একটা 35 টাকা প্লেট দিয়ে একটু খেয়ে নিলাম। তাতে কি টাকাটা সাশ্রয় হলো, কিছুটা হলেও পেটে থাকবে। খাবারটা আমার পেটে থাকে, আমি যাতে কিছুটা কাজ করতে পারি, আমি চলতে পারি যাতে। একদম। তারপরে স্কুলের বাচ্চারা আছে এখানে, এরা এসে নিয়ে যায়। আচ্ছা। বয়স্করা রয়েছে। আচ্ছা। যাদের ঠিক মতো মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি, আমি বললাম না, তারা এখান থেকে এসে নিয়ে যায়। তো তোমার এই কনসেপ্টটাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। বন্ধুরা, তোমরাও সাধুবাদ জানাও। এই ছেলেটার বয়স মাত্র 19 বছর বন্ধুরা। 2024-এ দাঁড়িয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে ও কি করছে, এই চিপ অ্যান্ড বেস্ট খাবার বন্ধুরা, ও নিজে সমস্ত কিছু রেডি করে, নিজে দোকানদারি করে, নিজে রান্না করে, নিজে বাজার করে, সমস্ত কিছু করে ও কিন্তু এটাকে করছে। তো আমরা চাইবো বন্ধুরা, তোমরাও এখানে আসো,
ওর সাথে সাক্ষাৎ করো, ওর খাবার তোমরাও টেস্ট করো। আর সব থেকে বড় কথা, এখন আমার খিদে পেয়েছে, এখন আমি আগে খাবো, খাবার খেয়ে তোমাদেরকে আমি রিভিউটা দেবো। চলো খাবারটা খাই। তোমার খাবারটা এখন শ্রেয়ান রেডি করছে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, ফ্রাই করে দিতে হয়, মানে টেস্ট একটু মানে ভালো লাগবে, হ্যাঁ তাই তো? এটাই হচ্ছে আসল কথা। তো বন্ধুরা ফাইনালি আমার হাতে কিন্তু প্লেটটা চলে এসছে, শ্রেয়ানের বানানো খাবার, সেই ডিশটা আমার হাতে চলে এসছে। একটা প্লেটের মধ্যেও কিন্তু খাবারটা দিয়েছে, একটা সাথে স্পুন দিয়েছে। সুন্দর লাগছে বন্ধুরা, ডিলিশিয়াস লাগছে, দারুণ লাগছে। এই খাবারটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ওর কাছে যে কম্বোটা ছিল সেই কম্বোটা অনুযায়ী আমি নিয়েছি। যদি তোমরা এটাকে হাফ প্লেট হিসাবে শুধু ফ্রাইড রাইস, এক পিস চিলি চিকেন যদি নাও, তাহলে কিন্তু এটা 35 টাকা পড়বে। আমি কিন্তু টোটাল ওর কাছে যে কটা আইটেম ছিল আমি কিন্তু টোটালটাই নিয়েছি কিছুটা করে। তাহলে চলো আমি খাই, এবার খেয়ে আমি তোমাদেরকে বলছি কেমন লাগবে। চলো একটু বাইট নিই। দারুণ লাগলো বন্ধুরা খেতে, দারুণ হয়েছে রান্না, খুব সুন্দর হয়েছে খেতে। একটু পোলাওটা খাই বন্ধুরা। খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। কোনো রকম কোনো হেভি কিচ্ছু না, পুরো ঘরোয়া রান্না, পুরো ঘরোয়া খাবার বন্ধুরা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি একটু চিকেনটা একটুখানি দেখি, যেহেতু চামচ দিয়ে তো চিকেন খাওয়া যাবে না, আমি একটু চিকেনটা দেখি কেমন খেতে। দারুণ, দারুণ খেতে বন্ধুরা, দারুণ খেতে। ওভারঅল বন্ধুরা এটুকু বলতে পারি, খাবার কোয়ালিটি, রান্না এবং শ্রেয়ান তিনটেই কিন্তু 10-এ 10 আমার কাছে। তো বন্ধুরা আমার খাবার মোটামুটি শেষ হয়ে এসছে। সৌভিক ভাই এখন খাবে, ওর প্লেটটা শ্রেয়ান এখন রেডি করেছে। ক্যামেরাম্যান একটু দিকে দেখাও। তো সৌভিক ভাই এখন খাক, কিছু আছে খেয়ে আমি তো রিভিউ দিয়েছি বন্ধুরা, তো সৌভিক ভাইও খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে। দেখো শ্রেয়ান কিন্তু একটা করে টিস্যুও দিচ্ছে, কিন্তু ভেরি নাইস, ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খাবারটা কিন্তু ভীষণ স্পাইসি খাবার, একদম স্পাইসি খাবার এবং দারুণ খেতে লাগে। ফুল স্পাইসি, এত সুন্দর চিলি চিকেনের গ্রেভিটা। এবার একটুখানি ফ্রাইড রাইসটা খাই চিকেনের সাথে একটু গ্রেভি দিয়ে। অসাধারণ বন্ধুরা, একদম অসাধারণ, জাস্ট হেভি হচ্ছে। চিকেনটাও কিন্তু দারুণ খেতে বন্ধুরা, খুব সুন্দর রান্না করছে শ্রেয়ান, পুরো ঘরোয়া। বন্ধুরা এই যে চিকেনটা একদম সফট, ভেতরে কামড় দিলেই একদম সফট হয়ে যাচ্ছে, স্পাইসি, খুব স্পাইসি খাবার। দারুণ করেছে রান্নাটা, দারুণ, কোনো কথা হবে না, একদম দারুণ। তো বন্ধুরা খাওয়া মোটামুটি শেষ, খুব দারুণ খেয়েছি, ভীষণ এনজয় করে খেয়েছি। আর সব থেকে বড় কথা, চিপ অ্যান্ড বেস্ট। আর এত সুন্দর খাবার, এত সুন্দর রান্না বন্ধুরা, আশা করা যায় না। আশা করা যায় কোথায় যায়? শ্রেয়ানের দোকানে। কোথায়? বেলঘড়িয়ায়। খেতে হলে তোমাদেরকেও আসতে হবে, তোমরাও চলে এসো। চিপ অ্যান্ড বেস্ট ভালো যদি খাবার খেতে চাও, অবশ্যই তোমরা শ্রেয়ানের দোকানে চলে আসো বেলঘড়িয়াতে। দোকানের নাম হচ্ছে বং কম্বো, যেটা তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়ে দেখিয়েছিলাম। তো আমি চাই যে তোমরাও আসো এখানে, শ্রেয়ানকে তোমরাও সাপোর্ট করো। দেখো ওর খাবার টেস্ট করে, দেখো ওর খাবার খেয়ে কেমন। আমার কাছে খুব দারুণ লেগেছে, খুব দুর্দান্ত লেগেছে, ডিলিশিয়াস লেগেছে। কোনো কিছুর কমতি রাখিনি, একদম সামান্য, যত সামান্য প্রাইস বলা যায়। যেখানে আলু 40 টাকা কিলো, যেখানে এত কিছুর দাম এত বেশি, সেখানে শুধুমাত্র 35 টাকায় কী করে ও দিচ্ছে, এটা ওর মাথার কনসেপ্ট। বাট ও কিন্তু দিচ্ছে, এবং ভালো দিচ্ছে, এবং খেয়েও কিন্তু তৃপ্তি পেলাম। বন্ধুরা সৌভিক কিন্তু একদম পুরো মন দিয়ে খাচ্ছে, প্লেট পুরো পরিষ্কার করে ফেলেছে সৌভিক, একদম ভাতের একটা দানাও রাখিনি। মানে এত সুস্বাদু লেগেছে খাবার, তাই তো সৌভিক? দারুণ, পুরো স্পাইসি, তাই তো? দারুণ টেস্ট। ভাই তুমি একটু খাও।
আমি একটু ওকেও খাওয়াই, কারণ ও কষ্ট করে বানিয়েছে যেহেতু, তো খেয়ে একটুখানি দেখি কেমন লাগে, খাও। এই তো। যার খাবার তাকে একটু দিতে হয়, তাও ওকে একটু দিলাম। ও খুব সুন্দর বানিয়েছে, সবাইকে এত সুন্দর করে, ওর যা বয়স, মানে এত সুন্দর খাবার করছে, এনে সবাইকে পরিবেশন করছে এখানে দাঁড়িয়ে এত কমে, খুব দারুণ লাগছে। এটা সব থেকে বড় জিনিস, ঠিক আছে, এটা আজকালকার খুব কম দেখা যায় এরকম। তো বন্ধুরা, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শ্রেয়ানের সাথে কথাও হয়ে গেছে। তো আমি চাই তোমরা আসো শ্রেয়ানের দোকানে, খাবার টেস্ট করো, খাবার খাও, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। সৌভিকের কাছে বন্ধুরা তোমরাও চলে আসো, আমারও খুব ভালো লেগেছে, জাস্ট খেয়ে মনটা পুরো ভরে গেছে। দারুণ খাবার, এত স্পাইসি খাবার অবশ্যই ভালো লাগে। স্পাইসি খাবার। আর আমি ছোটবেলা থেকে স্পাইসি খাবার খুব পছন্দ করি, ঠিক আছে, কারণ আমার স্পাইসি খাবার, চাউমিন, যেখানে ফাস্ট ফুড হোক, একটু ভালো খাবার হবে, একটু ঘরোয়া খাবার হবে, আমার সেখানে আমি আগে চলে যাই, কারণ আমার খুব ভালো লেগেছে। আর এই দোকানের খাবারটা তো একদম বেস্ট অ্যান্ড চিপ রেটে, দারুণ খাবার, দারুণ দারুণ, কোনো কথা হবে না। বন্ধুরা তোমরাও চলে আসো বেলঘরিয়ায়, খুব দূরেও না। তো বেশি আর কিছু বাড়াবো না, ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, অন্য কোথাও, অন্য কোনো ফুড নিয়ে, অন্য কোনো জোনে। ততক্ষণ টাটা।